আলাইকুম। আপনারা জানেন আমি বিএনপির সভাপতি খুলনা ইউনিয়ন শাখা। আজকে পুরো ২৬ বছর থেকে আমি বিএনপির সভাপতি, উপজেলা সিনিয়র সভাপতি ১০ বছর, আবার নীলফামারী জেলা কমিটিতে আছি। উপস্থিত ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি কথা বলি। গত ৩/৮/২০২৬ তারিখে আমার বিরুদ্ধে একটা সাংবাদিক সম্মেলন হয়, যেটা মিথ্যা বানোয়াট ভিত্তিক। আমি এরিয়াল ধারাবাহিকতায় এর বিপক্ষে আমি সাংবাদিক সম্মেলন একটা করছি, প্রতিবাদ করতে যাচ্ছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার বিরুদ্ধে এই কুচক্রী মহল, এই দুষ্কৃতী মহল কেন লাগলো এটা আমি নিজেও জানি না। এরা ৫ই আগস্টের আগে এরা আমার বাড়ি চুরি থেকে, গরু চুরি থেকে শুরু করিয়া বিভিন্ন মিথ্যা মামলা দ্বারায় এই তখন থেকে মামলা, এদের অনেকগুলো মামলা আমার আছে, মামলা ছবি, মামলার নাম্বারগুলো আছে। এরা রানিং গরু চোরা, একের অধিক গরু চোরা, সেই গরু চোরার মামলা এখনো রানিং আছে। তারপরে আমার উপর যে ওরা টর্চার করছিল ৩৮৫ ধারায় একটা চাঁদাবাজি মামলা আছে, সেই মামলা এখনো পেন্ডিং আছে। আপনারা জানেন এরা আমাদের বিএনপি সরকার বা আমার মাধ্যমে যে এলাকার অনেক লোকের উন্নতি বা অনেক উপকৃত হচ্ছে। আমার এই গোলনা ইউনিয়নে চেয়ারম্যান নাই, প্যানেল চেয়ারম্যান আছে। এই প্যানেল চেয়ারম্যান আমি সহ অনেকগুলো সমাজে নেতৃত্ব দেই, অনেক ভালো কাজ করি। এই কুচক্রী মহল, এই দুষ্কৃতিকারী, এদের এটা গায়ে জ্বালা আছে। যাই হোক, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এটা সঠিক উদ্ঘাটন করবেন। করি যদি সত্য মিথ্যা, যদি মিথ্যা হয়, এই কুচক্রী মহলের ব্যবস্থা আপনারা সাংবাদিকের মাধ্যমে আপনারা নেবেন। কে কে করবে? এটা ৭ জন আসামি আছে। এই ৭ জনে এদের পরিবার সহ, তার মধ্যে ১ নম্বরে আছে ইরশাদ, ২ নম্বরে আছে জামিয়া রহমান, ৩ নম্বরে জাহাঙ্গীর, তা ওরফে বেয়াদব জাহাঙ্গীর, নামি আর বেয়াদব। শুনুন, এই এলাকার অমুক, এদের মধ্যে এলাকার অমুক অমুক সহ আরো অনেকে কথাটা অনেকে না, শুধু ওদের পরিবার, এই ৩-৪টা পরিবারের মধ্যে। আর অন্য লোক আমার বিপক্ষে, আমি গোটা গোলনা ইউনিয়নে আমি নেতৃত্ব দিই। আমার বিপক্ষে এত শত্রু, আমার কোনো শত্রু নাই ইনশাআল্লাহ। এই শুধু এই পরিবার। ওরা কি কোনো দল করে? ওরা আওয়ামী লীগের সঙ্গে ছিল। ৩-৪টা পরিবারের কারা কারা? ওই যে বললাম, এরশাদ, জামিয়ার রহমান, জাহাঙ্গীর হোসেন, তারপরে নূর আলম, তারপরে রাশিদুল, তারপরে একটা মহিলা জড়াইছে, সেটা সুমাইয়া আক্তার লতা। এরা প্রকৃতপক্ষে কি করে? এরা এরা কৃষিকাজে করে, কিন্তু এদের মেইন নায়ক হলো জামিয়ার জাহাঙ্গীর। এটা কি কোনো জমি সংক্রান্ত বিষয়? জমি সংক্রান্ত তাদের পারিবারিক ব্যাপার। তাদের ভাই ভাতিজা, আব্বাস ভাই আমিনুর রহমান বাস্তুর চাষা, ওরা চাষা বাতিজা জমি বিক্রি করছে না নাই করে, টাকা নিচ্ছে না, এটা আমি কিছু জানি। আবার এটা আমি বিবাদীও না, বাদীও না, আবার এটা সাক্ষীও না। এইটার উপর কেন্দ্র করিয়া এটা আজ আপনি নেতৃত্ব দিয়েছেন। ওরা এটা বলে, ওরা চায় আমার কাছে সবসময় এটা মীমাংসা। আমি কিভাবে মীমাংসা করবো? ওই একটি টাকা যে দিচ্ছে এটার কোনো প্রমাণ নাই। এরা বলে মসজিদ ঘর সন্দেহ একটা টাকা দিচ্ছে, আমার বল, এটাও বলে না। এখন ওরা কোনো প্রমাণ দিতে পারে না, তাহলে আমি কি বিশ্বাসটা করবো? তারপরে এই জমি সংক্রান্ত আদালতে 108 ধারায় মামলা ঘুমিয়ে আইনে অলরেডি মামলার রায় পাই গেছি, রায় দিচ্ছে। এখন ওখানে আমি কি সালিশ? তাহলে কি আমরা মনে করবো যে আপনার বিচারে তারা সন্তুষ্টি না? আমি তো সঠিক বিচার করবো, আমি তো কোনো বিনিময়ে মানে অন্যায় বিচার আমি করবো না। তাহলে আপনি মনে করেন যে আপনার আমার রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তি নষ্ট করা, রাজনৈতিক ক্যারিয়ার ব্যক্তি আমার দল আমাকে পূর্ণ করার জন্য এরা উঠি করে শুধু আমার না, আমার যে দল বিএনপি যে ভালো কাজগুলো করছে সেইটাই এরা সহ্য করে করতে পারে। সালাম, আসসালামু আলাইকুম। আমি জহুরুল হক, আমি নীলফামারী জেলার কৃষি বিষয়ক সম্পাদক ও জলঢাকা উপজেলা সিনিয়র সহসভাপতি ও গোলনা ইউনিয়ন বিএনপির সভাপতি দীর্ঘদিন থেকে, অর্থাৎ এখন 2001 সাল থেকে 26 বছর থেকে আমি এই ইউনিয়নের নেতৃত্ব দিই, বিএনপি সভাপতি। এইটাই অনেকের কুচক্রী মহল, এই দুষ্কৃতিকারী, এদের সহ্য হয় না। আমি যে নেতৃত্ব দেবো এইটাই আমার অসহ্য। আমি গত 1 বছর আগে আমার এই ইউনিয়নের চেয়ারম্যান পালাপুর থাকায় এই ইউনিয়নটা শূন্য। আমি গোটা ইউনিয়নে আমি নেতৃত্ব দিই,
আমি বিচার সালিশ করি। এখন এই আমাদের বাড়ির পাশে যেটা ঘটনা, এখানে এরা আমার যেভাবে প্রতিবন্ধী করতে চাচ্ছে, আমার ওরা চায় আমার একটা বিচার, মানে পক্ষপাতী বিচার। আমি এই পক্ষপাতী বিচারে রাজি না, যার ফলে এরা আমার বিরুদ্ধে উঠি করে যাচ্ছে। এরা হইলো, এরা ১ নম্বরে হইলো এরশাদুজ্জামান এরশাদ, ২ নম্বরে হইলো জামিয়া রহমান, ৩ নম্বরে হইলো জাহাঙ্গীর নামে বেয়াদুজ্জামান। এরা ৫ই আগস্টের আগে আমার গরু চুরি থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটেছে। এরা জেলে গেছে, জেল খাটতেছে, আবার এখন পর্যন্ত ৫টি মামলা তাদের নামে পেন্ডিং আছে। আমার কথা, আমি আমার দল যেভাবে উন্নয়ন করতেছে বাংলাদেশে, এদের এটা অসহ্য হয়। আমি যে আমার গোল্লা ইউনিয়নে ভালো কাজ করেছি, এটাই এদের অসহ্য, যার ফলে এরা আমার কাছে। আর একটা কথা বলি, এদের যে বিষয়টা চাষাবাদী জমি জায়গা বিষয় নিয়ে, এরা জমি টাকা দিচ্ছে না, এমনি কিছুই জানি না। এরা বলে যে এই বিষয়টা আমাদের পক্ষে করতে হবে, আমি করবো না, আমি অন্যায় বিষয় কোনদিন করিনি, করবো। এইটাই হইল আসল কাহিনী। আমার অনুরোধ আপনাদের কাছে, আপনার সঠিক তদন্ত করবেন, সঠিক উদ্ঘাটন করবেন যে এরা কত টাকা দিল কার দ্বারায়, না দিল কার দ্বারা, কেন এই মামলা হলো, ভুল আইনে মামলা হলো, জমি রায় পাইলো ওরা, এদের কোনো পেপার নাই, কোনো প্রমাণ নাই, এই দোষটা আমার কাছে। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করেছি, আপনারা এটা উদ্ঘাটন করি, এই দুষ্কৃতী মহল, এই দুষ্কৃতির দায়ে যাতে সুষ্ঠু একটা বিচার হয়, এই বলে আমি আমার